নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ একটি জাপানি বট, এটাকে জাপানি বট বলে। জাপানি বট দিয়ে একটি ছোট্ট পাথরের শিব মন্দির কেটে তৈরি করে বানানো একটি ইটের ঝামা, তার উপরে তাকে পাহাড় বানিয়ে তার উপরে মন্দির প্রতিষ্ঠা করে সেই মন্দিরে যাওয়ার সিঁড়ি থেকে আরম্ভ করে এভরিথিং এটা গেল আর্টিফিশিয়ালভাবে তৈরি করা। আর গাছটি প্রাকৃতিক, গাছটি বনসাই হয়ে গেছে অলরেডি। এটা 30 বছর পার হয়ে গেছে, 30-31 বছর বয়স হবে, সঠিক বলতে পারছি না। যাই হোক, দেখতে থাকুন। এটাকে আজকে রিপ্লান্টিং করা হবে। এই গাছপালা মাথা ফাথা অনেক বড় হয়ে গেছে, এদিক ওদিক ছড়িয়ে গেছে। একে নিজের মন মতন জায়গায় নিয়ে এসে একে সুন্দর মতন উপরের শেপটা দিতে হবে। আমি কাছের থেকে দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে কি শিব মন্দির হয়েছে, এই তার সিঁড়ি। এইখান থেকে এইভাবে সিঁড়ি নেমে এসছে, এইভাবে নেমে এসছে, এই 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 নেমে এসছে এইভাবে। আর গাছটির চেহারাটা দেখুন, গাছটির চেহারাটা যথেষ্ট সুন্দর ভিউ নিয়ে নিয়েছে। আর এটা একটি ইটের ঝামা, তাকে দিয়ে পাহাড় বানানো হয়েছে। দেখতে থাকুন বন্ধুরা। একে এখন আস্তে 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 ওপরের শেপটাকে ছাড়তে হবে। ওপরের শেপটাকে ছেটে নিজের মন মতন করে নিতে হবে। যাই হোক, দেখতে থাকুন, আমি দেখে দেখে এগুলো করছি। মনে হবে মায়া লাগবে কাটতে মায়া লাগলে হবে না, কাটতে হবে, এইটাই বড় কথা। এইটাই যে কাটতে হবে। মোটা মোটা ডাল, বড় বড় ডাল কেটে ফেলতে হবে। এগুলো বেরিয়েছে, ঠিক আছে। এগুলো সাইড থেকে যেগুলো গেছে সেগুলো যাক। হাইটটাকে বাড়তে দেবো না। এই ধরনের ডালগুলোকে কেটে একটা জায়গায় নিয়ে আসতে হবে। আপেল ডাল সবগুলো কেটে আপেল দিকের ডাল একটা রাখবো না। ওপরের শেপটা এটা আমার নিজের মনের মতন করে আমি করব। যেরকম আমি চাইবো আমি সেরকমভাবেই ওর রূপটা দেব। তো যাই হোক, এতগুলো ডাল কাটা হয়ে গেছে, তো দেখতে দেখতে এই জায়গায় পৌঁছেছি। এখন কেটে মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছি। আরও অনেকটা রূপ এর পরিবর্তন করার আছে। দেখতে থাকুন, আমি করছি, আরও কাছের থেকে দেখাবো। ঝুড়িগুলোকে যেগুলো নাকি নিচের দিকে নেমেছে, তো সেগুলোকে এটা কাটা হয়ে গেলে সেগুলোকেও ধরে ধরে একটু ওপর দিকে করে দেবো। ওই ঝুড়িগুলোকে, যেই ঝুড়িগুলো নেমে নিচের দিকে মুখ নিয়ে নিয়েছিল, সেই মুখগুলোকে ধরে ধরে ওপর দিকে করে দিতে হবে। এগুলোকে চেপে নিচের টবের ভেতর দিকটা ঠেসে দিতে হবে। তারপরে ও আস্তে আস্তে ও নিয়ে নেবে, নিজের জায়গায় নিয়ে নেবে। এইভাবে করেই করতে হবে। দেখতে থাকুন, আমি দেখাচ্ছি পরের পার্টটা। বন্ধুরা, কাছের থেকে আমি
সব কিছু করার পরে একটু ক্লোজ আপে একদম কাছের থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু কী করতে পারলাম, কতটুকু কী করলাম। এই সাদা সাদা বরফ পড়ে রয়েছে পাহাড়ের উপরে, মন্দির রয়েছে সবটাই দেখুন। এইবার এই গাছের শেকড়গুলো, এর যে ঝুড়িগুলো নেমেছে, এগুলো চেহারা দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা মোটামুটি কত বছর বয়স হয়েছে। দেখতে পাচ্ছেন কীভাবে ঝুড়িগুলো নেমেছেন। আমি এগুলো একদম কাছের থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি খুব কাছের থেকে নিয়ে দেখালাম। দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বারবার একই কথা বলছি, দেখে সবাই, একটা লাইক করলে কারোর কোনো কিচ্ছু যায় আসে না, 5 পয়সাও খরচা হয় না। একটা সাবস্ক্রাইব করলে কারোর 5 পয়সাও খরচা হয় না। তাই অনুরোধ রইল, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।